হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য এনেছি আরও একটি প্রবন্ধ রচনা, সমাজ কল্যাণে ছাত্র সমাজ। ছাত্র সমাজ বা ছাত্রী সমাজ যাই হোক, একই ব্যাপার, সেটা বলছি না। বিষয়টা হলো যে এটা দুরকম রচনা থাকে, আইসিডিএস সম্পর্কিত আর অন্যান্য রচনার মধ্যে। তো আইসিডিএস সম্পর্কিত রচনা অনেক দিয়েছি, আজ এটা অন্যান্য রচনার মধ্যে। কারণ এই যে পরীক্ষা হয়ে গেল উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায়, তো সেখানে এইরকম রচনা এসেছিল অন্যান্যর মধ্যে, তাই এইরকম রচনা কিছু দিলাম। দেখো, প্রথমেই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা কিন্তু এখান থেকে পাবে। আর তোমাদের যা যা দরকার আমায় কমেন্টে জানাবে, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে ভূমিকা। ছাত্ররাই সুপ্তিমগ্ন জাতির জীবনের সোনায় ঘুম ভাঙার গান, তাদের ছোঁয়াতেই নির্ঝরের স্বপ্নভঙ্গ, তাদের কণ্ঠেই প্রভাত পাখির কলগীতি। তারাই নিস্তরঙ্গ জরাগ্রস্ত জাতির জীবনের তোলে ঝড়ের মতন। আসে নতুন দিনের জোয়ার, তারা সবুজ প্রাণের প্রতীক, তারা মুক্তির অগ্রদূত। তাদের রক্ত দিয়েই লেখা হয় জাতির নতুন ইতিহাস, তাদের চোখে অনাগত দিনের স্বপ্ন ছবি। বুকে দুর্জয় সংকল্প, বাহুতে নবীন বল, হাতে জ্ঞানের মশাল। তারাই পারে মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার রাজ ধরতে। তারা প্রমত্ত, তারা অশান্ত, তারা দুর্জয়। ভূমিকা উপসংহার কিন্তু যতটা পারবে একই রাখার চেষ্টা করবে। পয়েন্ট একটু বড় হলে বাদ গেলে অসুবিধে থাকে না, আগেও বলেছি। দ্বিতীয় পয়েন্ট কি? ছাত্র সমাজ ও সামাজিক নেতৃত্ব। কি পয়েন্টটা দেখা যাক। এই অপরাজেয় অপরাহত শক্তির প্রতীক ছাত্র সমাজ আজ অবহেলিত। উপযুক্ত নেতৃত্বের অভাবে তারা দিশেহারা, লক্ষ্যভ্রষ্ট, বিপদগামী। তাদের মধ্যে রয়েছে আগ্নেয়গিরির অগ্নুদ্গীরণের অনন্ত শক্তি। এই শক্তির সঠিক প্রয়োগের জন্য দরকার সঠিক নেতৃত্ব। যোগ্য নেতৃত্বই এই অমিত শক্তিকে সামাজিক কল্যাণের ব্রতে উদ্দীপিত করতে পারে। এই সতেজ প্রাণময় সত্তাকে উদ্বুদ্ধ করতে পারে নতুন কর্মপ্রবর্তনায়, কিন্তু পারল না। ভুল নেতৃত্ব ভুল পথে নিয়ে গেল ওদের। সামাজিক নেতৃত্বের দায়িত্বভার কিছু পরমত অসহিষ্ণু স্বার্থপরদের হাতে। নেতৃত্বের ছদ্মবেশে তারা এই দুরস্থ যৌবন শক্তিকে বিপদগামী করে। ভ্রান্ত নেতৃত্বেই তাদের উদ্ভ্রান্ত হতাশাপীড়িত করে। যেমন চলছে আর কি এখন বাস্তব সমাজ। একজন বলছে এই সামান্য আরজি করার ঘটনায় তোমরা পাবো না, একজন বলছে রাস্তায় নামবো, একদল বলছে নামবে না, একদল বলছে নামবো এখন দেরি আছে। এই যে কিন্তু আমাদের যুব সমাজ কি বলছে, যেটা করতে চাইছে তাদের লিডার, তারা কিন্তু এক করতে চাইছে, তাদের লিডার একটা করতে দিচ্ছে। এই পন্থাটাকে বলছি যে তাদের ব্যাহত করছে। ছাত্রদের সামনে বিস্তৃত কর্মক্ষেত্র, অথচ তাদের সামনে পড়ে আছে সমাজ কল্যাণের বিস্তৃত কর্মক্ষেত্র। আজও এখানে অকাল মৃত্যুর হাতছানি, আর্তনাদের হাহাকার, ক্ষুদিতের দীর্ঘশ্বাস। এখনও এখানে সামাজিক নানা প্রথাচারে মানুষ কুণ্ঠিত প্রাণ। অশিক্ষা কুসংস্কার অন্ধকারে আজও ডুবে আছে মানুষ।
আজও কুসংস্কারের দৌরাত্ম্য শেষ হলো না। সমাজের বুকে চলছে অবাধ শোষণ, চলছে অন্ধ অনুশাসনের উৎপীড়ন, অভাব অভিযোগ অন্তহীন। এখনো কত কৃষক ভূমিহীন, কত মানুষের ঘর নেই, শোনা যায় বেকার জীবনের দীর্ঘশ্বাস। আর ভারতের ছাত্র সমাজ কেমন? ছাত্ররাই নতুন দেশ গড়ে, দেশের সার্বিক উন্নয়নে আছে তাদের বিশিষ্ট ভূমিকা। আজ সেই ছাত্র সমাজই সময়ে সময়ে উচ্ছৃঙ্খল আদর্শভ্রষ্ট। এজন্য অবশ্য দায়ী দেশের জড় নেতৃত্ব। আমাদের দেশের ছাত্র সমাজ আজ উপেক্ষিত, ঘরে ভালোবাসা নেই, বিদ্যালয়ে শাসনের ভয়, বাইরে উপেক্ষার পাত্র, ভৎসনা উপেক্ষা আর শাসনে আমাদের ছাত্র সমাজ নিয়ত পীড়িত, কুণ্ঠিত। ছাত্রজীবন শেষ করে তারা হতাশা আর অনিশ্চয়তার দিন কাটায়। অকল্যাণের অভিশাপে ভরে ওঠে এই সম্ভাবনাময় জীবন। ব্যর্থতা মানিয়ে এসে ছিনিয়ে নেয় হৃদয়ের ঐশ্বর্য। এবারে কিন্তু এই রকম রচনা এলো উত্তর 24 পরগনার কিছু জায়গায়, তো সেই হিসেবে তৈরি করে রাখো। আর এটাও ভুলবে না যে আইসি রচনা করব না, এটা রচনাই করব। আর অন্যান্য রচনার মধ্যে আর যদি কিছু তোমাদের দরকার হয় আমায় কিন্তু কমেন্টে জানাবে, আমি সেসব রচনা দেব। আর দু একদিনের মধ্যে আমি রচনা সাজেশানও করে দেবো। সামনে যে আলিপুরদুয়ার পরীক্ষা, কালকে কিছু পরীক্ষা হবে আর পরে আছে। আর কোচবিহারের জন্য অবশ্যই সাজেশান দেব, সেই ফলো করবে। ছাত্র সমাজ ও সমাজসেবা, পরের পয়েন্টটা দেখো। ছাত্ররা চিরনবীন, চিরসবুজ। নবীনত্বে সুচিতা তাদের দেহে ও মনে। সমাজসেবা তাদের সহজাত ধর্ম, তাদের কাছে ভয় বিপদ তুচ্ছ। তারা এগিয়ে যায় আত্মীয় সেবায়। মানুষের দুঃসহ লাঞ্ছনায় ছাত্র সমাজ এখনো নীরব দর্শক হয়ে থাকতে পারে না। তারা তরুণ গরুড়ের দল, গরুড়ের দল মানে তরুণ গরুড়ের দল মানে একজন তরুণ বা তরুণ সমাজ যা করবে সবাই একসঙ্গে সেটা রুখে দাঁড়ায়, একসঙ্গে বেরিয়ে পড়ে, সেই জন্য বলা হয় ওটা। সংসারের ক্ষুদ্রতা তুচ্ছতা তাদের আচ্ছন্ন করে না। শিক্ষার উদ্দেশ্যই মানবতাবোধের জাগরণ, আর পরোপকারের মধ্যেই রয়েছে এই মানব ধর্ম। ছাত্র সমাজই পারে অন্যায়ের মোকাবিলা করতে, পারে শোষণ নির্যাতনের হাত থেকে মানুষকে বাঁচাতে, পারে সমস্যা জর্জরিত মানুষের শুদ্ধ জীবনে ছায়া ঘন নিস্তব্ধতায় বিস্তার করতে। বৃহত্তর কল্যাণের তাগিদে ছাত্র সমাজ বিপন্নের পাশে গিয়ে দাঁড়ায়। এবার বলবো উপসংহার। উপসংহারটা না পাল্টানোর চেষ্টা করবে, একটু বড় হয় রচনাগুলো, কারণ পরীক্ষার হলে সবটা তো আর মনে থাকে না, একটু দু এক লাইন ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে টেনশানের ক্ষেত্রে, তাই একটু বড় হয়, 150 শব্দের মধ্যে লেখার চেষ্টা করতে হবে। আর অবশ্যই কিন্তু যেটা বলেছি আগের দিন, যে রচনাতে যখন লিখছো প্রত্যেক পেজেতে চারদিকেতেই 1 সেমি করে অন্তত ফাঁক রাখার চেষ্টা করবে, পুরো বক্সের মতো লেখা হবে। ওপর দুদিকে, ওপর নিচে দুদিকে 1 সেমি করে ফাঁক রাখার চেষ্টা করবে। আর কাটাকুটি না হওয়ার একটু চেষ্টা করো, যেন কাটাকুটি না হয়। হাত লেখাটা একটু স্পষ্ট করার চেষ্টা করবে, মানে একটু বড় বড় লেখার চেষ্টা করবে, যাতে এক্সামিনার বুঝতে পারেন খুব সহজে। দেখো উপসংহারটা। সমাজসেবা ছাত্রদের কাছে এক বৃহৎ বোধেরই শিক্ষা।
অন্যায় অশুভ শক্তির বিরুদ্ধে তারা সোচ্চার হয়। তারা রক্তচক্ষুর সামনে অনমিত। তারা আর্থের সেবায় তহবিল করে, পীড়িতের জন্য অর্থ সংগ্রহ করে, জীবন বিপন্ন করে ছুটে যায় আক্রান্ত এলাকায়। উপসংহারটা এখানে এসে গেছে। আক্রান্ত এলাকায় নিরক্ষরতা দূরীকরণে তারা অক্লান্ত সৈনিক। তারা সমাজের জঞ্জাল ছড়ায়, সুস্থ বাসযোগ্য পরিবেশ তৈরি করার জন্য তারা জীবন উৎসর্গ করে। ছাত্র সমাজকে কল্যাণমুখী করার দায়িত্ব সকলের। হৃদয়ে ঐশ্বর্য দিয়েই মানুষ সমাজ বড় হয়। ছাত্র সমাজ সেই হৃদয় ঐশ্বর্যের বলিয়ান। এবার এই রচনাটা যদি অন্যভাবে আসে, একই কথা দেখো কী কী লেখা যায়, কীভাবে আসতে পারে পরীক্ষাতে। সমাজসেবা ও ছাত্রদলও আসতে পারে। দেশ উন্নয়নে ছাত্র সমাজ বললে একই কথা। আর সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা। তাহলে এখানে 3টে দেওয়া হয়েছে, ওপর একটা নাম দেওয়া হয়েছে, মানে 4 রকমভাবে আসতে পারে এই রচনাটি। তো একই তোমরা লিখতে পারবে, তো ঘাবড়ে যাওয়ার কথা নয়, ভালো করে পড়ে যাবে, নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। আর তোমাদের যদি কোনো প্রয়োজন হয় যে এই রকম রচনা দাও তো সেই রচনাটা আমাকে বলবে, আমি তোমাদের নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আর রচনাটা ভালো লেগে থাকলে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার করছোই। আবারও বলছি, সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য যে বেরোবে বা আসছে বা আমি দেবো সেগুলো